একমাত্র মানুষকে মহান আল্লাহ দুই স্বাধীনতা দিবেন, তোমরা গুনাহও করতে পারবা, নেক কাজও করতে পারবা, পবিত্রও আত্মাটারে পবিত্র করতে পারবা, অপবিত্র করতে পারবা। কিন্তু শুনে রাখো, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কিন্তু সফল হইব তারা আত্মা শুদ্ধ করছে যারা। যারা আত্মা শুদ্ধ তারাই সফল। মহান মাওলা কারীম বলেন, যাদের আত্মা পবিত্র তারা হইছে সফল, আর যাদের আত্মা অপবিত্র তারা কোনোদিন সফল না, তারা হইছে বিফল। আত্মা শুদ্ধ কি বুঝেন? আমরা আত্মার মধ্যে কিন্তু অনেক ভেজাল। মুসলমান ইমানদার ভাইরা আমার, মনে রাখবেন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার শরীরে যদি রোগ হয়, বান্দা তোমার শরীরে যদি রোগ হয়, এই রোগে তোমার সর্বোচ্চ কবর পর্যন্ত নিতে পারবো। তুমি যদি চিকিৎসা না করাও রোগের শেষ পর্যন্ত মারা যাইবা, আর তো কিছু না। কথা বুঝতে পারছেন নি? তোমার যদি রোগ হয়, এই রোগে তোমার কবর পর্যন্ত নিতে পারবো। এ বান্দা, আর যদি তোমার আত্মায় রোগ হয়, এই রোগে তোমার জাহান্নামে নিব। তোমার শরীরের লোকে তোমার কবর নিব, আত্মা রূপ থাকলে তোমার জাহান্নামে নিব। আল্লাহর পয়গম্বর বলেন, যে সমস্ত বান্দা বান্দির অন্তরে অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, আত্মা অপবিত্র থাকে, আল্লাহর পয়গম্বর বলেন যারা পরিমাণ অহংকার যার ভিতরে আছে, সেও জান্নাতে ঢুকতে পারবে না, জাহান্নামে যাবে। আর আজকে তুমি কোটি টাকার অহংকার হইয়া রাস্তা দিয়ে যাও, ও সালাম আমারে দোকানি করে দিতাম।